2022 প্রাথমিক টেট পাস 50,000 ভ্যাকান্সির দাবিতে আজকে সল্টলেক করুণাময়ী সৌরভ গাঙ্গুলি একাডেমির সামনে আমরা 2022 প্রাথমিক টেট পাস ঐক্য মঞ্চের ডাকে আজকের ধর্নার প্রথম দিন। এই ধর্নায় অংশগ্রহণ করেছে সুদূর কোচবিহার থেকে কাকদ্বীপ হবু শিক্ষক এবং শিক্ষিকারা। আমরা যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে, সুদূর বাঁকুড়া থেকে, বর্ধমান থেকে, মালদা থেকে এসছেন। অনেকে খেতে গেছে দুপুরে, তো খুব কম সংখ্যক মনে হচ্ছে। দেখুন আমাদের দাবিটা পুরো তুলে ধরা হয়েছে। দাবিটা কি সংক্ষেপে বলুন। দেখুন, আমরা 22 প্রাথমিক টেট পাস করেছি, তারপর সেখান থেকে এই গৌতম পাল সভাপতি পদে বসার পরে প্রথম স্বচ্ছ টেট, অথচ উনি বলেছিলেন বছরে 2বার নিয়োগ নেবে, কিন্তু সেখান থেকে বছরে 1বার নিয়োগই উনি দিতে পারছেন না। উনি বিভিন্ন আইনি জটিলতা, বিভিন্ন স্টে, এই সমস্ত কথা বলছেন, অথচ সেটা কেটে গেছে। সব আইনি জটিলতা কেটে গেছে। ইন্টারভিউ, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতেই হবে। আমরা যতজন আমাদের যোগ্যতা প্রমাণ করে আমরা টেট পাস করেছি, সমস্ত প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন। একদম 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 আমি দেখাতে চাইছি যে আমাদের ধর্ণা মঞ্চটা কেমন জায়গায় হয়েছে। এদিকে দেখাচ্ছি এই করুণাময়ী বাস স্ট্যান্ড, ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে, আর এই হচ্ছে ধর্ণা মঞ্চ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যাতে বৃষ্টি হচ্ছে, কলকাতার আকাশ এখনো মেঘলা, বৃষ্টির সময় যথেষ্ট সংখ্যক। আপনারা কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদের। আমরা কারা? মুর্শিদাবাদের কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদের রেজিনগর থানা থেকে আসছি আমরা। আপনি? রেজিনগর থানা থেকে আসছি। আপনি? রেজিনগর জায়গা থেকে আসছি। আপনারা কি চান? আমরা নিয়োগ চাই। আমরা 50,000 প্রাইমারি টেট 2022 এর কথায় কথায় 50,000 ভ্যাকান্সি চাই। 50,000 ভ্যাকান্সি চাই। প্রাইমারি টেট 2022 এর এবং অবিলম্বে 24 ঘন্টার মধ্যে নোটিশ চাই। একদম একদম তাই। দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঘোরাতে চাইছি, ধর্ণা মঞ্চের সামনে। দাবিটা সংক্ষেপে একটু বলবেন। আমাদের একটাই দাবি, ন্যূনতম 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশন চাই। আমার বাড়ি পূর্ব বর্ধমান, আমি সুদূর পূর্ব বর্ধমান থেকে এসেছি। আজকে আমাদের স্কুলে ঢোকার কথা, কিন্তু সেই জায়গায় আমরা এই রাজপথে বসে আছি। আপনি কোথা থেকে এসেছেন? আমরা উত্তর চব্বিশ থেকে এসেছি। দাবি একটাই, 50,000 ন্যূনতম 50,000 ভ্যাকান্সি সহকারে ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হোক। প্রত্যেকজনকে বলবো বাঁকুড়া থেকে এসেছি। আমাদের এটাই একদম স্পষ্ট দাবি যে আমাদের অবিলম্বে 50,000 ভ্যাকেন্সি দিয়ে সমস্ত 2022 পাস পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডদের নিয়োগ চাই। মাননীয় গৌতম পাল বাবু মহাশয়কে একটাই দাবি, মানে রিকোয়েস্ট, মানে হাত জোড়ে অনুরোধ যে আমাদেরকে মুক্তি দিন। আমরা আর কতদিন এখানে এসে বসে থাকবো? আপনি কোথা থেকে এসেছেন? আমি হুগলি থেকে এসেছি, শিল্পা পাল। আমি যাতে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ আসে 50,000 ভ্যাকেন্সি সহ, সেই দাবি নিয়ে আজকে এসেছি। সবাই আসুন, কারণ যত বেশি সংখ্যক আসবেন ততই আমাদের জন্য ভালো হবে। তাই এখনো 3 দিন বাকি আছে, সেই 3 দিন সকলে আসুন, সব জায়গা থেকে আসুন। আপনি? আমি অদিতি কর্মকার, নর্থ 24 পরগনার একজন প্রার্থী। আমাদের একটাই দাবি হচ্ছে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড যারা আছে পূর্ণ প্রশিক্ষিত, তাদের প্রত্যেককে যেন আগামী এই 1 বছরের মধ্যেই যেন 50,000 ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ দেওয়া হয়। চলতি যে নিয়োগ ছিল তার সমস্ত আইনি জট কেটে গেছে। মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের যেন এই নিয়োগ থেকে, বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি উত্তর 24 পরগনা থেকে। আমার নাম নন্দিতা মণ্ডল। দাবি হচ্ছে আমাদের একটাই, আমরা 2022 টেট পাস এবং পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড। আমাদের পর্ষদ সভাপতি উনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে আমাদের নোটিফিকেশন দেবেন, সেটা এখনো মানা হয়নি। তার জন্য আমরা আজকে ধর্ণামঞ্চ করেছি। আর এটা যদি আমাদের মানা নয়, এর থেকে আমরা বড় ধর্ণামঞ্চ করব। একদম 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 ঠিক তাই, একদম ঠিক তাই, একদম ঠিক তাই। আমার সাথে আছে। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিম বর্ধমান থেকে এসেছি। আমার একটাই বলার আছে, সেটা হচ্ছে যে আমি সবাইকে বলবো, যত 22 টেট পাস ক্যান্ডিডেট আছে সবাইকে বলবো যে সবাই আসুন, কারণ আমাদের দিন শেষে চাকরিটা দরকার, প্রত্যেকের দরকার। এটা আমার লড়াই, আপনার লড়াই, সবার লড়াই। সবাইকে বলবো রাস্তায় নামুন,
রাস্তায় না নামলে কিছুতেই আমাদেরকে নিয়োগ মানে দেবে না। সবাইকে আসার অনুরোধ চাইছেন। একদমই তাই, সবাইকে আসার অনুরোধ করছি, বারবার করে বলছি সবাই আসুন, তবেই আমরা 50,000 ভ্যাকেন্সি হয়তো পাবো, তবে সদিচ্ছা প্রকাশ করবেন হয়তো মাননীয় সভাপতি। থ্যাংক ইউ। আমাদের পুরো মানে আসানসোল থেকে এসে আমাদের অক্ষয়, একে চেনানো নেনে অক্ষয় আসানসোল থেকে এসে, অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আমি 2022 স্টেট পাস। আমাদের দাবি 50,000 ভ্যাকেন্সি দিয়ে 48 ঘন্টার মধ্যে পর্ষদ সভাপতি যেন আমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেন। আমরা আর অপেক্ষা করতে পারছি না, আমাদের অবিলম্বে নিয়োগ দিন, আমরা হতাশায় ভুগছি। আপনি কোথা থেকে আসেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে আসছি, লোকবিদ্যা মণ্ডল। 22 স্টেট পাস। আমরা চাই অবিলম্বে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিক, আমরা আর অপেক্ষা করতে পারছি না, এই বছরই আমরা স্কুলে যেতে চাই। একদম কি চান? 50,000 ভ্যাকান্সি, তাই তো? ভালো আছেন তো সবাই? বলো কোথা থেকে এসছো? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে এসছে। ইন্টারভিউ নোটিশ চাই। ভ্যাকান্সি কত চাই? 50,000 আছে যখন তাহলে অনুমোদন দিতে হবে, না হলে বিকাশ ভবন পরপর আমরা যাব, পরপর আছে। আমাদের সুদীপদা বসে আছে, 50,000 ভ্যাকান্সি চাই ভদ্রলোক। 50,000 ভ্যাকান্সি চাই। কোনখান থেকে এসছে? পূর্ব মেদিনীপুর, পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সমস্ত জেলা থেকে একদম ঠিক তাই। এই মুহূর্তে আমরা ধন্যমঞ্চে আসি। কোথা থেকে এসছে? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। গুড। কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। আমাদের দ্রুত 50,000 ভ্যাকেন্সি নোটিফিকেশন দেয় যেন, পর্ষদকে এটাই অনুরোধ করব। এটা 2022 স্টেট আমাদের স্বচ্ছ টেট, তাই স্বচ্ছ নোটিফিকেশনের জন্য 50,000 ভ্যাকেন্সি অতি দ্রুত যেন পর্ষদ সভাপতি আমাদের দেয়। একদম আমি মানে 2022 প্রাথমিক টেট পাস সবাইকে বলবো যে আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না, হকের দাবি ছিনিয়ে নিতে আপনারা পথে নামুন। আজকে দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা, এই খোলা আকাশের নিচে আমরা বসে আছি। আমাদের বোনেরা দিদিরা আছেন সবাই, তো সবাই আমরা নিজের হকের দাবি ছিনিয়ে নিতে রাজপথে বসে আছি। আমাদের দাবি 2022 প্রাথমিক টেট পাসদের 50,000 ভ্যাকান্সি দিয়ে দ্রুত নিয়োগ করা। আর এর জন্যই আজকে ধর্নার প্রথম দিনে আমরা সবাই এসেছি। আমরা বিভিন্ন জেলার থেকে কাল চলে আসুন, পরশু চলে আসুন এবং তারপরের দিন চলে আসুন। আমরা এখান থেকে আমরা পর্ষদের সাথে এবং বিকাশ ভবনের সাথে যোগাযোগ করেছি। আমরা যথাসময়ে আমাদের দাবিগুলো সেখানে পৌঁছে দেব। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। আপনারা এই লাইভটা শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, যাতে 22 স্টেটরা দেখতে পায়। আপনারা যারা এটা দেখছেন বেশি করে এই লাইভটা শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে দিয়ে দিন। 2022 প্রাথমিক টেট পাস বাংলার ইতিহাসে এই প্রথম ধর্না মঞ্চের পারমিশন হাইকোর্ট থেকে নিয়ে এসছে। কারণ এরা বঞ্চিত 2017 থেকে 2022 এই দীর্ঘ 5টা বছর কিন্তু রাজ্যে কোনো প্রাথমিক টেট হয়নি। 17 টেটের পর 22 ডিসেম্বরে টেট হয়। তো এই টেটে দুবার রিক্রুটমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আইনি জটিলতার কারণে দিতে পারেনি, সভাপতি বলেছিলেন। কিন্তু আইনি জটিলতা কতদিন কেটে গেছে, 24 ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিশ দেওয়ার কথা 50,000 ভ্যাকান্সিতে। সেই ইন্টারভিউ নোটিশের জন্য আমরা কিন্তু আজকে পথে নেমেছি। আজকে ধর্নার প্রথম দিন। নমস্কার।